প্রয়োজনের তুলনায় 3 ভাগের 1 ভাগ জনবল নিয়ে চলছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল। 1200 শয্যার বিপরীতে প্রতিদিন গড়ে রোগী ভর্তি হয় প্রায় 2800। ফলে সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে। কাঙ্ক্ষিত সেবা না পেয়ে ঢাকা অথবা বিদেশমুখী হচ্ছেন রোগীরা। হাসান আল মবিনের ক্যামেরায় রাজশাহী বিভাগীয় প্রতিনিধি বদরুল হাসান লিটনের রিপোর্ট জানাচ্ছেন রত্না জামান। শিশু ওয়ার্ডের 2 নম্বর ইউনিটে শয্যা সংখ্যা 30টি। এর বিপরীতে এই ইউনিটে রোগী ভর্তি 179। ফলে এক বেডে 3 থেকে 4 জন মেঝে সহ বারান্দা এমনকি ওয়ার্ডের সামনের রাস্তায়ও ঠাঁই হয়েছে শিশু রোগীদের। অন্য ওয়ার্ডের একই চিত্র। মেডিসিন বিভাগের 15 নম্বর মহিলা ওয়ার্ডে 40 বেডের বিপরীতে 180 রোগী ভর্তি। বাচ্চাদের সাথে সাধারণত 2 থেকে 3 জন অ্যাটেন্ডেন্ট তো থাকে, তো তাহলে 179 জন পেশেন্ট, তার সাথে আরও 3 গুণ ধরতে হবে তার অ্যাটেন্ডেন্ট। স্বল্প সংখ্যক টিম নিয়েই, স্বল্প সংখ্যক ব্যবস্থাপনা নিয়ে যতদূর সম্ভব সেবা দিয়ে যাচ্ছি। 1200 বেডের কাঠামো অনুযায়ী হাসপাতালে জনবল, অথচ এখন যে অবস্থা তাতে প্রয়োজন 2105 জন। সেখানে রয়েছে 1795 জন। ফলে কম জনবল নিয়েই চিকিৎসা সেবা দিতে হচ্ছে। এ অবস্থায় সেবা না পেয়ে ঢাকা অথবা বিদেশমুখী হচ্ছেন রোগীরা। দ্রুত জনবল ও বেডের সংখ্যা বাড়ানোর দাবি স্থানীয়দের। চিকিৎসকদেরকে নিয়োগ দিয়ে, জনবল নিয়োগ দিয়ে এটাকে ব্যাপক একটি রূপ দিলে আমার মনে হয় যে মানুষের সুচিকিৎসা দেওয়া সম্ভব হবে। টেকনোলজির সাথে জড়িত, আমার মনে হয় সেগুলো যদি আমরা নিয়ে আসতে পারি, ডাক্তাররাও যদি একটু বেশি সময় দিতে পারে রোগীকে, তাহলে আমরা যে রোগীগুলো হারিয়ে ফেলছি, যারা বিভিন্ন দেশে চলে যাচ্ছে, সেটা হয়তো হবে না। এরই মধ্যে হাসপাতালটি 1200 বেড থেকে 2400 বেডে উন্নীত করার প্রক্রিয়া শুরু হয়েছে। নির্মাণ করা হচ্ছে একটি 10তলা ভবন। এটি চালু হলে চিকিৎসা সেবার মান বাড়বে বলে মনে করছে হাসপাতাল কর্তৃপক্ষ। ক্যাম্পাসের ভিতরেই আরেকটি 10তলা ভবন নির্মিত হচ্ছে, প্রায় 7ম তলা পর্যন্ত হয়ে গেছে। সেটি স্পেশালাইজড একটা ইউনিট, যেখানে ক্যান্সার এবং কিডনি এবং লিভার এই জাতীয় জটিল সমস্যার অসুখের চিকিৎসা করার জন্য নির্মাণ করা হচ্ছে। প্যাথোলজিক্যাল ল্যাবরেটরি যেটা আছে এখানে, আউটডোর প্যাথোলজিটা বলি আমরা, রেডিওলজি, যে আমাদের রেডিওলজি অ্যান্ড ইমেজিং ডিপার্টমেন্ট যেটা আছে, এগুলোর কিন্তু অনেক এখানে আপগ্রেড হয়েছে। তো প্যাথোলজির ব্যাপারে যদি বলতে চাই, এখানে অলমোস্ট 90% পরীক্ষা আমরা এখান থেকে করছি। শুধু সেবার মান বাড়ানোই নয়, রোগীদের আস্থা অর্জনেও নজর দিতে চায় কর্তৃপক্ষ। কাউন্সিলিং, রোগীর সঙ্গে কথা বলা, রোগীকে সময় দেওয়া, এই জিনিসটা যদি একটু ইমপ্রুভমেন্ট করা যায় এই সাইডে, আমার মনে হয় আমাদের দেশের চিকিৎসা, আমি বলি যে কোনো অংশেই কিন্তু খারাপ নয়। জনবল কম হওয়া সত্ত্বেও সার্বক্ষণিক সচল আছে প্যাথোলজি বিভাগ। 90 ভাগ পরীক্ষাই হাসপাতালে হয়ে থাকে বলে দাবি করেছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। রত্না জামান, 21 টেলিভিশন।